সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে আক্রান্তদের প্রায় ৯৫%ই টিকার বাইরে ছিল। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা ও সুনামগঞ্জের হাওড় অঞ্চলে আক্রান্তের হার বেশি। তবে সংশ্লিষ্টদের আশা চলমান প্রতিরোধ কার্যক্রমে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। সিলেট থেকে নাজাত আহমেদ প্রকাশের রিপোর্টে বিস্তারিত। সিলেট বিভাগে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে প্রায় ৯০-এ। বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছেন ২৫০ শতাধিক রোগী। তবে গত কয়েকদিনের তুলনায় নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে আক্রান্তদের প্রায় ৯৫%ই অসচেতনতা ও কুসংস্কারের কারণে টিকার আওতায় আসেনি। এছাড়া সিলেটের সীমান্তবর্তী এলাকা এবং সুনামগঞ্জের হাওড় অঞ্চলে স্বাস্থ্যসেবা পর্যাপ্তভাবে না পৌঁছানোয় এসব অঞ্চলে আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলক বেশি। আমাদের রুটিন যে কার্যক্রম সেটা সেভাবে চলছে এবং যারা ভ্যাকসিনের বাইরে আছে তাদেরকে রিচ করার জন্য আমরা বিভিন্ন রকম ব্যবস্থা হাতে নিয়েছি। জেলা স্বাস্থ্য ব্যবস্থা ওনারা সেটা কাজ করে যাচ্ছেন। হামের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় বা লক ফেজ ইতিমধ্যে পেরিয়ে এসেছে বলে জানিয়েছেন বিভাগীয় পরিচালক। তবে রোগটির উপসর্গ ও প্রকৃতিতে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে বলেও জানান তিনি। লক ফেজ শেষ, এখন কিন্তু দেখবেন আপনি যে প্রথম দিকে যে রোগী ছিল এখনো ওইটাই আছে। রোগটা তার ইনিশিয়াল যে তার তীব্রতা যেটা ছিল সেটা এখন আর নেই, এখন এটা কমবে। বিশেষজ্ঞরা বলছেন উপসর্গ শুরুর এক সপ্তাহের মধ্যেই অনেক রোগীর শারীরিক অবস্থা জটিল হয়ে উঠছে। তাই জ্বর, র্যাশ বা হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা। চিকিৎসা নিতে দেরি করছে, তখন হাসপাতালে আসা ২ থেকে ৩ দিনের মধ্যে মারা যাচ্ছে। তো সেই জন্য আমরা চাচ্ছি যে সামান্য জ্বর সর্দি কাশি থাকলেও যেন চিকিৎসকের পরামর্শ নেয়, যাতে জটিল আকারটা না হয় এবং মৃত্যুর হারটা যেন আরো একটু কমে আসে। সংশ্লিষ্টদের আশা টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধি অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যেই সিলেটের হামের প্রকোপ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। নাজাত আহমেদ, নিউজ 24, সিলেট।